ফেলা হয় এবং বুক চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে একটা পাত্র আনা হয় স্বর্ণের, এর মধ্যে ঈমান এবং প্রজ্ঞা ছিল। ঈমান এবং প্রজ্ঞা কি, এর আকার আকৃতি কেমন আল্লাহ ভালো জানেন। সবকিছু সায়েন্টিফিক হবে না যে কঠিন তরল বায়বীয়। কঠিন তরল বায়বীয় বাইরে অনেক কিছু আছে যেটা সায়েন্স জানে না। কথা কি বুঝতে পারছেন? অনেক কিছুই আছে, কঠিন তরল বায়বীয় বাইরেও অনেক কিছু আছে যেটা সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। ঈমান এবং প্রজ্ঞার এই পাত্রে কলিজাটা ডুবানো হয়, ধুয়ে পরিষ্কার করে আবার আগের জায়গায় ফিট করে দেওয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, প্রায় 10 থেকে 12 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহ রসুলের বুকের মধ্যে এই যে বুক চিরে ফেলা সিনা চাক, এই দাগটা আমি দেখেছি, বুকের মধ্যে দাগ ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহনকে আনা হয়। এই বাহনের নাম হচ্ছে বোরাক। কি নাম? গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, এর নাম হচ্ছে বোরাক। এই বোরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠতে বলা হয়। তিনি উঠতে গেলে বোরাক একটু পার্ট নিয়েছে, ভাব নিয়েছিল আর কি। ভাব নেওয়া বোঝেন? মাঝে মাঝে আমরা ভাব নেই না? কখনো মেয়েদের বিউটি কন্টেস্ট দেখেছেন? ফ্যাশন শো দেখেন নাই? টিভিতে অ্যাডভার্টাইজ দেখেন নাই? কে দেখে নাই? এটা তো সবাইকেই দেখতে হয়। কার চোখে পড়েনি? মনে হবে যে মানুষকে ভয় দেখাচ্ছে। এই যে ভাব, বোরাক একটা ভাব নিয়েছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলছেন যে শুনো, তোমার পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম কোনো মানুষ এখনো বসে নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় এবং সম্মানিত মহান কোনো ব্যক্তি আল্লাহর কাছে নাই। অতএব তুমি এত পার্ট নিও না। তখন বোরাক ঘামতে শুরু করে। আমি যে কথাগুলো বলছি এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে এবং অন্যান্য সিরাতের গ্রন্থগুলোর মধ্যে আছে। আমি এক জায়গায় করে কথাটা বলার চেষ্টা করছি। এরপর বোরাক ছুটতে শুরু করে। নবীজি বলছেন, বোরাকের ছোটার গতিটা এমন ছিল যে আমরা আমাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, সে তার একটা পা অতদূর পর্যন্ত ফেলছে। এখনকার রকেটগুলোর গতি দেখেছেন? এই মহাবিশ্ব যত অভিযান, আমাদের ধারণা যে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে। এই থিওরিগুলো ওরা পেত না। মহাবিশ্বের এই আকাশ ভেদ করে যাওয়া যায়, এই যে এই কনসেপ্টটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগে কখনো হয়নি। একমাত্র ঘটনা